দিস ইজ এসডি স্যার ফ্রম ম্যাথস ফোকাস। রাত্রি 1টা বাজে, এখনও অবধি আমি আছি তোমাদের সাথে। দেখো মেনলি যেটা ব্যাপার, সরি লাইট একটু জ্বালিয়ে। দেখো এই ভিডিওটা লাস্ট ভিডিও, ঠিক আছে। দেখো অ্যালজেব্রা সম্বন্ধে যদি আমি বলি, অ্যালজেব্রাতে তোমার টোটাল পারমুটেশন কম্বিনেশন, আর ওইদিকে তো ঠিক আছে সেট রিলেশন ম্যাপিং তো আছে, আর কমপ্লেক্স নাম্বার, রিয়াল মানে ইনইকুয়েশন, ইনইকুয়ালিটি, এই সমস্ত জায়গায়, ঠিক আছে, এই সমস্ত জায়গায় কোয়াড্রেটিক ইকুয়েশনস, এই জিনিসগুলোতে প্রথমে বলি কমপ্লেক্স নাম্বারের মধ্যে যেটা দেখা উচিত, তোমরা এখনও দেখছো বা কালকে সকালে ভোরতে উঠে দেখবে, কোয়াড্রেটিক ইকুয়েশনসের যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কী করে বার করতে হয় বা কোন পয়েন্টে বার করতে হয়, তার একটা রেজাল্ট আছে না, -b/2a, ঠিক আছে। তারপরে যেখান থেকে আর কি তোমার ডিসক্রিমিনেন্টার থেকে ভ্যালু বার করতে হয়, ঠিক আছে, তোমরা জানো, করেছো, সেই জায়গাটাকে একটু ফোকাস করো। আর কমন রুটসের কিছু অঙ্ক, ঠিক আছে, যেগুলো আমি বারবার বলছি, এক্সাম্পলস কিন্তু ভীষণ কাজের, আমি নয়তো এতবার বলতাম না সব চ্যাপ্টারে। কমপ্লেক্স নাম্বারের বলছি, লোকাসের জায়গাটা দেখো, ঠিক আছে, আর্গুমেন্ট, মডিউলাস, এই সমস্ত জায়গাগুলোকে দেখো। বিশেষ করে আর্গুমেন্টের ওপর কিন্তু খুব নজর রাখবে, কোন কোয়াড্রেন্টের কোন প্রিন্সিপাল রেঞ্জের আন্ডারে পড়ছে, এগুলো কিন্তু দেখা খুব জরুরি। কারণ কোয়াড্রেন্টের হিসাব না করে যদি তুমি না করলে প্রিন্সিপাল ভ্যালুটা কী করে বার করবে, ঠিক আছে। তো সেই জিনিসগুলোকে একটু কেয়ারফুলি দেখতে হবে। লোকাসের ইকুয়েশন, লোকাস দিয়ে তার যে ইকুয়েশন তৈরি করা, সেটা কোন ইকুয়েশনের মানে কোন কার্ভের, মানে কোন জিওমেট্রিক্যাল ফিগারের ইকুয়েশন, ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্কেলেই দেখেছি আমি হয়, ঠিক আছে। তো সার্কেলের হওয়ার কারণ মানে কন্ডিশন কি, যখন দেখবে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্টটা সেম হবে, মানে 1 হবে, এবং এক্স ওয়াই কোএফিসিয়েন্টটা 0 হবে, ওই লোকাস দিয়ে যে ইকুয়েশন তৈরি করা, ওই জায়গাটা একটু দেখবে, ঠিক আছে। অ্যামপ্লিটিউড এবং অ্যামপ্লিটিউডের যে ফর্মুলাগুলো, যে প্রপার্টিসগুলো, সেগুলো দিয়ে যে সমস্ত অঙ্কগুলো, সেগুলোকে একটু দেখাতে উচিত মনে করি। কমপ্লেক্স নাম্বারের বেশ কিছু স্কোয়ার রুটের অঙ্ক, এগুলো তো খুব ইম্পর্ট্যান্ট, আশা করি তোমরা দেখেছো, বা কিছু জিনিস অল্প থাকলেও সেটা দেখবে। কোয়াড্রেটিক ইকুয়েশনস বললাম। আচ্ছা, সেট রিলেশন ম্যাপিংয়ের তোমার যে সমস্ত প্রুভের যে রেজাল্টগুলো, সেগুলো পাওয়ার সেট কি কটা হয়, তার যে রেজাল্টগুলো, সেখান থেকে পাওয়ার সেটের MCQ বেসড কোশ্চেন আসতেই পারে। তারপরে ইউনিয়ন ইন্টারসেকশনের যে কনসেপ্ট, আশা করি তোমাদের ক্লিয়ার আছে, ওটা দিয়েও তোমাদের অঙ্ক আসবে, ঠিক আছে। ডোমেন রেঞ্জের কনসেপ্টের থেকেও কোশ্চেন আসার চান্স, প্রবাবিলিটি অনেকটা বেশি। আর আশা করি তোমরা ওভারঅল জিস্ট করে নিয়েছো। যেটা সম্বন্ধে অনেকেরই কনফিউশন থেকে যায়, ঠিক আছে, এবং ঠিকমতো তোমরা পড়ো না, সেটা হচ্ছে, এবং তোমাদের একটা ভীতির জায়গা তৈরি হয়, যেটার সঙ্গে লিঙ্কড রয়েছে, যে টপিকটার সঙ্গে লিঙ্কড রয়েছে পরবর্তী সেমিস্টারের একটা চ্যাপ্টার, যার নাম প্রবাবিলিটি। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে পারমুটেশনস অ্যান্ড কম্বিনেশনস। আজকে আমি তোমরা যে যখন ভিডিওটা পাবে, আশা করি সেটা পরীক্ষা দিতে যাওয়ার আগে গল্পের মতো ভিডিওটাকে আমার শুনো, ঠিক আছে, এবং যে এক্সাম্পলসগুলোকে এখানে লেখাচ্ছি এবং সলভ করাবো ভিডিওর মাধ্যমে, তোমরা সেই সলভের মেথডটাকে একটু দেখে যেও, ঠিক আছে। আশা করি তোমাদের হেল্প হবে। এবং পারমুটেশন কম্বিনেশন, দেখো একদিনে হুট করে একটা চ্যাপ্টার, পারমুটেশন কম্বিনেশনের মতো চ্যাপ্টার একদিনে শেষ করা যায় না। তবুও আমি এই ভিডিওতে চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের কাছে চ্যাপ্টারটার একটা জিস্ট তুলে ধরতে পারি, এবং যাতে তোমাদের পরবর্তীকালে যখন তোমরা প্রবাবিলিটি করো কোনো সমস্যা না হয়, এবং তোমরা যখন এক্সাম দিতে যাবে সেমিস্টার 1-এর MCQ বেসড, সেখান থেকে যেন কোশ্চেন তোমরা ইজিলি করতে পারো, ঠিক আছে। তো পারমুটেশন কম্বিনেশন যে জিনিসটা বোঝাবো, সেটা একটু মন দিয়ে শুনো, একটু কনসেন্ট্রেটভাবে সেটাকে দেখার চেষ্টা করো। চলো স্টার্ট করা যাক। দেখো পারমুটেশনস কম্বিনেশনসে আমাদের কি পড়ার কি আছে, সেটা আগে আমাদের জানতে হবে, ঠিক আছে। পারমুটেশনস কম্বিনেশনসে আমাদের পড়ার কি আছে সেটা আমাদের জানতে হবে। দেখো পারমুটেশন কম্বিনেশনসে প্রথমত হেডিং করি আমি, PNC বলে, PNC মানে পারমুটেশন এন্ড কম্বিনেশন, ঠিক আছে। এটাতে
বেসিক্যালি আমি যদি বলি ফার্স্টে আমাদের পড়ার বিষয় আছে হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং। ঠিক আছে, সবার প্রথমে এই বিষয়টাকে আমাদের ক্লিয়ারলি জানা উচিত, যদিও এসএনদের বইয়ের মধ্যে সব একসাথে দেওয়া আছে। আমি জানি না তোমরা কে কে এই বিষয়গুলোকে আলাদা আলাদা করে স্টাডি করেছো, কিন্তু করা উচিত। ঠিক আছে, তো পিএনসির উপর তোমাদের গ্রিপ আসবে না, পিএনসির উপর গ্রিপ না আসলে প্রবাবিলিটি ভালো করে শিখতে পারবে না। যাই হোক, তো যেটা বলছি আর কি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এর মধ্যে আবার দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন আরেকটা হচ্ছে অ্যাডিশন। মাল্টিপ্লিকেশন একটা হচ্ছে অ্যাডিশন। ঠিক আছে, নেক্সট আমরা শিখবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট, যেটা আমি অনেক আগেই বলে দিয়েছি ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে, এটার মধ্যে আর কিছু বলার আলাদা করে কিছু নেই। ঠিক আছে, তারপর যেটা করব আমরা, এখানে 3 নম্বর পয়েন্ট লিখি, পারমুটেশনসে যাব আমরা এবং সেখানকার কিছু প্রপার্টিজ বুঝবো এবং তার রিলেটেড এক্সাম্পলস বা কোশ্চেন আনসার আমরা করব। পারমুটেশনসের মধ্যে যেটা আছে হচ্ছে তোমার অ্যারেঞ্জমেন্টসের অঙ্ক রয়েছে, ডেফিনেটলি পারমুটেশন মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তোমার রিপিটেশন দিয়ে কিছু অঙ্ক আছে, রিপিটেশন যেখানে অ্যালাউড, ঠিক আছে, অ্যালাউড, রিপিটেশন যেখানে নট অ্যালাউড, এই কনসেপ্টের অঙ্ক আছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা শিখবো হচ্ছে কম্বিনেশন। ঠিক আছে, তো প্রথমে আমি একটা রোড ম্যাপ বলতে পারো, একটা ক্লিয়ার কাট, যে কোনো চ্যাপ্টার করার আগে এটা জানতে হয় যে আমাদের কি কি অ্যাকচুয়ালি আমাদের পড়া উচিত এই চ্যাপ্টারের মধ্যে এবং কিভাবে আমরা একটার পর একটা শিখে পুরোটাকে রিড করতে পারবো। ঠিক আছে, পুরোটা বিষয়টাকে বুঝতে পারবো। ঠিক আছে, তো ফার্স্টে বলি যে দেখো, পারমিউটেশন কম্বিনেশনসে যেটা সবার প্রথমে তোমাদের প্রবলেম হয় যে তোমরা চিনতেই পারো না যে কোনটা পারমিউটেশনসের প্রবলেম, কোনটা কম্বিনেশনসের প্রবলেম। দেখো, পারমিউটেশনস কম্বিনেশনসের প্রবলেমের মধ্যে যেটা ব্যাপার হচ্ছে, কম্বিনেশনের দিয়ে কিন্তু পারমিউটেশনসের শুরু হয়। মানে ব্যাপারটা শুনতে অজীব লাগলেও মনে করো তোমার কাছে 5টা বল আছে। ঠিক আছে, তো তোমাকে বলেছে যে 5টা বলের মধ্যে 3টে বল তুমি নিতে পারবে এবং সেটাকে অ্যারেঞ্জমেন্ট করবে। তাহলে বেসিক্যালি তুমি কি করবে, 5টা বল, লাল বল, নীল বল, সাদা বল, তুমি ওটাকে আগে পরে তুমি সিলেকশন করলে, করে তারপর তুমি ওটাকে আগে পরে বা যেভাবে হোক অ্যারেঞ্জমেন্ট করলে। তো সিলেকশন করে অ্যারেঞ্জমেন্ট করা মানে যখনই চুজ করার ব্যাপার আসবে বা সিলেক্টেড ওয়ার্ডটা আসবে বা পড়ে বুঝতে পারছো সিলেকশনের কনসেপ্ট রয়েছে, তো সেখানে কম্বিনেশন। যেখানে বুঝছো যে সাজানোর ব্যাপার রয়েছে বা অ্যারেঞ্জমেন্টসের ব্যাপার রয়েছে, সেটাই হচ্ছে পারমুটেশন, সোজা হিসাব। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এটা দেখো, এটা তো শুধুমাত্র সেমিস্টার এক্সামের জন্য ফার্স্ট সেমিস্টারের ব্যাপার না, এটাকে আরো ভালো করে শিখতে হবে। ঠিক আছে, ফিউচারে আমি আরো ভালো করে আরেকবার এটার ভিডিও তৈরি করব, যাতে প্রবাবিলিটিতে তোমাদের হেল্প হয়, কারণ এটা সারা জীবনের জন্য থেকে যাবে। কারণ এটা যদি গন্ডগোল হয়, 12-এ বলো, জয়েন্টে বলো, সমস্ত কিছু কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো যাই হোক, চলো চটপট জিনিসটাকে করা যাক। দেখো, ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে আমরা শিখছি মাল্টিপ্লিকেশন। দেখো, যে কোনো পারমুটেশন কম্বিনেশনসে যে কোনো জিনিস হওয়াকে মানে বা ঘটনা ঘটাকে, ঠিক আছে, আমাদের ম্যাথামেটিক্যাল টার্মের ভাষায় বলা হচ্ছে ইভেন্ট। ঠিক আছে, ইভেন্ট। তো মনে করো পি আর কিউ, ঠিক আছে, দুটো ইভেন্ট হলো। পি এর ইভেন্টের মানে কাজ, কোনো কাজ করার ওয়ে হচ্ছে এম ওয়েজ রয়েছে, মানে এম প্রকারের ওয়েজ রয়েছে। কিউ কাজটা করার জন্য এন প্রকারের কাজ রয়েছে। তাহলে এরা যদি একসঙ্গে কাজ করে, ঠিক আছে, কি বলছে, টোটাল নাম্বার অফ ওয়েজ টু ডু এই কেন সরি
P and Q, total number of ways to do P and Q together, মানে একসঙ্গে। তাহলে একসঙ্গে মানে P এবং Q দুজন একসঙ্গে কাজ করবে, ঠিক আছে? যখনই এরকম and কথাটা আসবে তখনই জানবে মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট আসবে এবং m ক্রস n ওয়েজে এই ইভেন্টটা হবে, ঠিক আছে? মানে m ক্রস n ধরনে বা নাম্বার অফ ওয়েজে, m ক্রস n ওয়েজে টোটাল নাম্বার অফ p and q ইভেন্টটা হবে একসাথে, ঠিক আছে? একটা অঙ্ক দিয়ে চলো শুরু করা যাক, ব্যাপারটা বোঝা যাক যে কি হচ্ছে, ঠিক আছে? ভিডিও পজ করে নোট করো, যদি নোট ভালো করে কোশ্চেনটা একটু পড়ো। দেখো এখানে কি কোশ্চেন দিয়েছে, বলছে 4 প্যান্টস এন্ড 5 টি-শার্ট, টোটাল নাম্বার অফ ওয়েজ অফ ওয়্যারিং প্যান্টস এন্ড টি-শার্ট, ঠিক আছে? এন্ড টি-শার্ট। তো টোটাল নাম্বার অফ ওয়েজ তোমাকে জানতে চাইছে যে একসঙ্গে প্যান্ট এবং টি-শার্ট যদি পরে তাদের তারা আছে তোমার কাছে 4টে প্যান্ট, ঠিক আছে? আছে 5টা টি-শার্ট, তাহলে এই দুটোকে একসঙ্গে কিভাবে কত রকম উপায়ে, ঠিক আছে, কত রকম উপায়ে এদেরকে পরা যাবে, ঠিক আছে? এদেরকে ওয়্যারিং প্যান্টস এন্ড টি-শার্টস, ঠিক আছে? প্রশ্নটা কই আমার? তো যেটা দেখতে পাচ্ছি যে দেখো এখানে আমি লিখে রাখলাম যে দেখো আমাদের কাছে কি বলেছে 4টে প্যান্ট রয়েছে, ঠিক আছে? তাহলে 4টে প্যান্টের মনে করো 4টে প্যান্ট মনে করো, একটা গ্রিন কালারের প্যান্ট রয়েছে, একটা ব্লু, একটা হোয়াইট, একটা রেড, ঠিক আছে? আর টি-শার্ট কটা আছে? টি-শার্ট আছে হচ্ছে 5টা। তাহলে রেডের যদি রেড প্যান্টের সঙ্গে মনে করো টি-শার্ট পরে, তাহলে টি1ও পরতে পারে, মানে টি1 মানে আমি টি-শার্টকে টি1 টি2 টি3 এরকম ভাবে ডিনোট করেছি। তো রেডের রেসপেক্টও টি1 শার্টটা পরতে পারে, টি2 শার্টটাও পরতে পারে, টি3 শার্টটাও পরতে পারে, টি4 শার্টটা পরতে পারে, টি5 শার্টটা পরতে পারে। সেম হোয়াইট প্যান্টের ক্ষেত্রেও তাই। এখানে উপায় কত রকমের? 5 রকমের। তাহলে এখানেও 5 রকমের হবে, এখানেও 5 রকমের হবে, এখানেও 5 রকমের হবে। তাহলে এখানেও 5, এখানেও 5, এখানেও 5। তাহলে 5 5 10 5 20, 15 5 20। তাহলে এখানে দেখো যদি এরকম এই হিসাবে যদি এবার আমি যদি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এর রেসপেক্টে ভাবি, তাহলে m ওয়েজ আছে, n ওয়েজ আছে, তাহলে দুটো কাজ একসঙ্গে হবে, তাহলে মাল্টিপ্লিকেশন, তাহলে 4 × 5 মানে 20। ব্যাস, গল্প শেষ। আমি এটাকে এইভাবেও এক্সপ্লেন করলাম এবং এইভাবেও এক্সপ্লেন করলাম, আশা করি বুঝতে পারলে তোমরা, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। দেখো নেক্সট কনসেপ্ট একটু বোঝো। দেখো অ্যাডিশনের কনসেপ্ট, এখানেও সেম কনসেপ্ট কিন্তু একটু আলাদা। অ্যাডিশন মানে যোগ হবে, এটা পরিষ্কারভাবে বুঝতে পারছো যে এম পি একটা ইভেন্ট হচ্ছে, কিউ একটা ইভেন্ট হচ্ছে। তাহলে পি ইভেন্টটা মনে করো করার উপায় হচ্ছে মনে করো এম উপায়ে হবে, আর কিউটা মনে করো এন ওয়েজে হবে। তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজ টু ডু দিস থিং কি হতে পারে? হতে পারে পি, হতে পারে কিউ। যখনই এরকম অরের কনসেপ্ট আসবে, আবারও বলি অ্যান্ড মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, অর মানে হচ্ছে অ্যাডিশন। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এর এই কথাগুলোই, ছোট ছোট কথাগুলোর থেকেই কিন্তু কনসেপ্ট বিল্ডিংটা তৈরি হয়, ঠিক আছে? পারমুটেশন কম্বিনেশনস ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটু খটোমটো লাগে, কেন? তার কারণ হচ্ছে তারা বেসিক তাদের স্ট্রং নেই, তারা বেসিকটাকে ভালো করে বোঝে না, ঠিক আছে? তো এই বেসিক জিনিসগুলোকে বোঝার দরকার। তো অর যখন হবে তখন জানবে পি মানে এম উপায় এন উপায়, তাহলে অর একসাথে হচ্ছে, অর কথাটা রয়েছে, তার মানে কি হবে? এটা অ্যাডিশন, মানে এম প্লাস এন ওয়েজে এটা কাজ করবে। মনে করো আমার কাছে 4টে কথার কথা বলছি, আচ্ছা এটা মুছে দিচ্ছি। মনে করো আমার কাছে এক্সাম্পল দেবো, হ্যাঁ মনে করো 4টে আমার কাছে লেন্স কার্টের মনে করো চশমা রয়েছে, ঠিক আছে? লেন্স কার্টের বেশ একটা ব্র্যান্ডেড চশমা রয়েছে, বেশ দামি একটা চশমা, যদিও আমার চশমার অত শখ নেই, ঘড়ির শখ আছে। তো যাই হোক, লেন্স কার্টের মনে করো একটা চশমা রয়েছে, অনেকেই তোমরা পড়ো লেন্স কার্টের চশমা।
তো লেন্স কার্টের একটা চশমা রয়েছে, আর হচ্ছে মনে করো একটা পাঁচটা মনে করো মানে চারটে লেন্স কার্টের চশমা রয়েছে, আর মনে করো পাঁচটা রেব্যানের চশমা রয়েছে, ঠিক আছে। বা রেব্যানের তোমরা সবাই শুনেছো, রেব্যান একটা ব্র্যান্ডেড কোম্পানি, ঠিক আছে। তো রেব্যানের গ্লাস রয়েছে, ঠিক আছে। তো দেখো যে কোনো এক, তোমার মা বললো যে হয় তুই এইটা পড়বি হয় তুই এইটা পড়বি, তুমি দুটো চশমা তো চোখের মধ্যে লাগিয়ে উঠতে পারবে না, তাই না? লোকে পাগল বলবে, তাই তো। তো ব্যাপারটা হচ্ছে সেরকম যে এই কাজটা হয় এই কাজটা করতে হবে হয় এই কাজটা করতে হবে। তাহলে টোটাল তোমার নাম্বার অফ ওয়েজ, বেসিক্যালি এরকম লেখা যায়, টোটাল নাম্বার অফ ওয়েজ অফ ওয়্যারিং দ্য গ্লাসেস wearing the glasses is equals to 4 plus 5 is equals to 9 ways. তাই বুঝলে কেন অ্যাডিশন করলো? তো এই ছিল ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এর কিছু বেসিক কনসেপ্ট, একদম বাচ্চাদের কনসেপ্ট, যেটা থাকাটা দরকার, বোঝাটা দরকার, আদারওয়াইজ অঙ্ক করতে গেলে চাপ লাগবে। দেখো তোমাদের সামনে একটা কোশ্চেন আমি লিখেছি, কোশ্চেনটাকে একটু ভালো করে পড়ো। বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ লেটার্স, ফাইন্ড দ্য নাম্বার অফ 4 লেটার ওয়ার্ডস উইথ অর উইদাউট মিনিং। মানে তুমি লেটার সবসময় যে মিশিয়ে, মানে লেটারের অ্যারেঞ্জমেন্ট করলে যে সবসময় তার মিনিংফুল একটা ওয়ার্ডেই আসবে এমন কোনো তো কথা নেই, ঠিক আছে। তো এই জায়গায় বলছে উইথ অর উইদাউট মিনিং, মানে মানেও হতে পারে আবার অথবা মানে ছাড়াও হতে পারে। তো which can be formed out of the letters of the word rose. rose দেখো এই ওয়ার্ডের যে চারটে লেটার রয়েছে, এই চারটে লেটারের মানে তোমার সাজাতে বলেছে এমন ভাবে যেখানে রিপিটেশন নট অ্যালাউড, রিপিটেশনটা নট অ্যালাউড, এবং সেই সাজানোটা কত রকম ভাবে হতে পারে সেটাই বলেছেন। ফাইন্ড দ্য নাম্বার অফ 4 লেটার ওয়ার্ডস, তোমার কত রকম ভাবে হতে পারে যেখানে মানে থাকুক বা না থাকুক কিছু যায় আসে না, কিন্তু এই রোজ চারটে লেটারের অদলা বদলি কত রকম ভাবে হতে পারে যেখানে রিপিটেশন কিন্তু একটা ওয়ার্ডের যদি তুমি এক লেটার যদি নিয়ে নাও সেটার কিন্তু আর নিতে পারবে না, সেখানে রিপিটেশন কিন্তু নট অ্যালাউড, এখানে স্ট্রিক্টলি বলে দিয়েছে। তাই দেখো এখানে চারটে লেটার রয়েছে বেসিক্যালি, ঠিক আছে, 1 2 3 4। তাহলে কোনো একটা লেটারকে যদি মনে নিয়ে নাও, মনে করো কথার কথা বলছি, ধরো আর কে তুমি নিয়ে নিতে, তাহলে এখানে আরও বসতে পারে, এখানে ও বসতে পারে, এখানে এসও বসতে পারে, এখানে ইও বসতে পারে, তাই তো। তাহলে নাম্বার অফ ওয়েজ কত হবে? 4। আচ্ছা এবার এখানে যে লেটারটা বসে গেল সেখানে এই লেটারটা বসে গেলে তাহলে চারটে লেটার থেকে তো একটা চলে গেল, কারণ এখানে তো বাকি জায়গার মধ্যে তো আর সে রিপিট করতে হবে না, এখানে পরিষ্কার বলেছে যে রিপিটেশন ইজ নট অ্যালাউড। তাহলে এখানে পসিবিলিটি কত আছে? 3। সেম ভাবে এখানে পসিবিলিটি কত আছে? 2। এখানে পসিবিলিটি কত আছে? 1। তাহলে এই টোটালটা একই সঙ্গে ঘটছে, তাহলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এর কনসেপ্ট, তার মানে কি হয়ে যাবে? মাল্টিপ্লাই হয়ে যাবে 4 × 3 × 2 × 1, দ্যাট মিন্স কত? 3 4 12 গুণে 24 রকম উপায়। বুঝে গেল? বোঝা গেল কি কথা বল? খুব ক্লিয়ার, এরকম দেখতে কোশ্চেন। এবার এমসিকিউ তে তোমার এইগুলো যখন দেবে অপশনে তখন বুঝতে পারবে যে কোনটা হবে। বেসিক্যালি এরকম ছোট ছোট ক্যালকুলেশন করে তোমার বার করতে হবে। নেক্সট তোমাদের সামনে দেখো আরেকটা অঙ্ক আমি লিখেছি, একটু ভালো করে মন দিয়ে দেখবে। যে বলছে হাউ মেনি 5 ডিজিট টেলিফোন নাম্বার, হ্যাঁ ঠিকই শুনছো, 5 ডিজিট টেলিফোন নাম্বার। এখনকার সময় তো মোবাইল নাম্বার 10 অঙ্কের হয়, 10 অঙ্কের কেন হয় সেটাও একটা পারমুটেশন কম্বিনেশনের একটা কনসেপ্ট রয়েছে, অন্য একদিন হয় সেটা নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। বেশ ইন্টারেস্টিং একটা কনসেপ্ট রয়েছে, যারা জানো তারা কমেন্টে বলবে, যারা জানো না তাদের জন্য আমি নিশ্চয়ই আলোচনা করবো। তো যাই হোক, কোশ্চেনে ফিরে আসো। মানে অনেক আগেকার সময় 5 ডিজিটের টেলিফোন নাম্বার হতো, জানো তো। তোমাদের বাবা বা ঠাকুরদা বা মাদের জিজ্ঞেস করবে যে অনেক আগেকার সময় টেলিফোন নাম্বার 5 ডিজিটের হতো, এখন মোবাইল নাম্বার তো 10 ডিজিটের হয় যেরকম, ঠিক আছে। তো যাই কোশ্চেন দিয়ে কথা আমাদের, তো বলছে হাউ মেনি 5 ডিজিট টেলিফোন নাম্বার ক্যান বি কনস্ট্রাক্টেড ইউজিং দ্য ডিজিটস 0 to 9, মানে 0 থেকে 9 অবধি, if each number starts with 67, যদি প্রত্যেকটা নাম্বার 67 দিয়ে স্টার্ট হয়, and no digit appears more than once, তার মানে এবং 67 দিয়ে স্টার্ট তো হবেই, এবং বাকি যে জায়গা থাকবে সেখানে no digits appear more than one, মানে একবারের বেশি অ্যাপিয়ার হতে পারবে না, ঠিক আছে। তার মানে এখানেও ইনডাইরেক্টলি বলে দিল যে রিপিটেশন ইজ নট অ্যালাউড।
তাহলে দেখো 5 ডিজিট নাম্বার, তো ব্যাপারটা কিরকম ভাবে করবে দেখো, 5 ডিজিট নাম্বার তার মানে 5টা জায়গা আছে, তো তার মধ্যে দেখো 67 দিয়ে স্টার্ট, মানে এটা ফিক্সড হয়ে গেল, ফিক্সড হয়ে গেল, ঠিক আছে। তাহলে বাকি মানে টোটাল কটা নাম্বার বলছে, 0 to 9 বলছে, তো 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নাম্বার। তার মধ্যে 6 7টাকে আমরা ফিক্সড করলাম, মানে এ আর নেই। তাহলে 10টার থেকে দুটো যদি বেরিয়ে যায় থাকলো কত, 8টা। তাহলে সেই 8টার মধ্যে এখানে যে কোনো 8টার মধ্যে যে কোনো একটা নাম্বার তো বসতে পারে। তাহলে কত রকম পায়, 8 রকম। সেইখান থেকে এ মানে যে 8টার মধ্যে যে একটা বসলো সেখানে আর বসতে পারবে না একবার বেশি, আর এখানে তো এখানে তো বসে গেছে, তাহলে এখানে হলো সেই 7টা, আর এখানে 6টা। তার মানে কি হলো, টোটাল নাম্বার অফ ওয়েজ কত হলো, 8 × 7 × 6, যত হবে কত হবে, 7 8 56, 6 6, তাহলে 336, ঠিক বলো হ্যাঁ কি না, 336 ওয়েজ। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার না ক্লিয়ার না বলো, ক্লিয়ার তো? চলো নেক্সট, এবার আমরা ডিগ্রি পারমুটেশন কম্বিনেশনস এর জায়গায় ঢুকে যাই, ঠিক আছে। তো ভিডিওটা অনেক লঙ্গার হবে, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এর অনেক ম্যাথস আমার কাছে আছে, তো কিন্তু আমি এই পার্টিকুলারলি এই ভিডিওতে আমি দিচ্ছি না, কারণ ভিডিওটা অনেকটা লঙ্গার হবে, তোমাদের দেখতে পুরোটা সময়। আচ্ছা, ফ্যাক্টোরিয়ালে যাওয়ার আগে কিছু ফ্যাক্টোরিয়াল বলছি, পারমুটেশনসে যাওয়ার আগে কিছু ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট নিয়ে আলোচনা করি। দেখো, ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে আগেও বলেছি যে বেসিক্যালি ফ্যাক্টোরিয়ালকে ডিনোট করা হয় n ফ্যাক্টোরিয়াল দিয়ে, ঠিক আছে, n নাম্বার অফ থিংস এর ফ্যাক্টোরিয়াল। তো বেসিক্যালি এটা আলটিমেটলি এক করে কমতে 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 তার মাল্টিপ্লিকেশনটা 1 অবধি চলে যায়। তাহলে n ডট n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু ডট 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 3 ডট 2 ডট 1, ঠিক আছে। 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হমেশা 1 হয়, এটা জেনে রাখবে, আর নেগেটিভের কোনো ফ্যাক্টোরিয়াল হয় না, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো 6 ফ্যাক্টোরিয়াল মনে করো কিরকম হবে, 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 × 5 × 4 × 3 × 2 × 1 এরকম লিখতে পারো, অথবা কেউ 6 × 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো, যেখানে স্টপ হবে এক করে কমে গিয়ে যদি স্টপ হয়ে যায় সেখানে ফ্যাক্টোরিয়াল বসে যাবে। বা তুমি এরকম লিখতে পারো 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল, বা তুমি এরকম লিখতে পারো 6 × 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল। তো বেসিক্যালি এইভাবে তুমি যে কোনোভাবে মানে অঙ্ক অনুযায়ী তুমি তোমার মতো করে সাজাতে পারো, ঠিক আছে। তো চলো একটা ফ্যাক্টোরিয়ালের একটা খুব সোজা একটা অঙ্ক করা যাক, যেটা আনফর্চুনেটলি জয়েন্টে এসেছিল। এত সোজা অঙ্ক কোনো দেয় না, কিন্তু ইয়ার্সে একবার এসেছিল। বেসিক্যালি অঙ্কটা ছিল হচ্ছে এরকম, 1/8 ফ্যাক্টোরিয়াল 1/8 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/9 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু x/10 ফ্যাক্টোরিয়াল। তোমাকে x এর ভ্যালু জানতে চেয়েছে। 1/8 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/9 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু x/10 ফ্যাক্টোরিয়াল, তোমাকে x এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে কিভাবে হবে, দেখো কিভাবে হবে, খুব সোজা। দেখো 1/8 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু x/10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল। তাহলে বাদিকে টোটালটার থেকে, আচ্ছা 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, বাদিকে টোটালটার থেকে 1/8 ফ্যাক্টোরিয়ালকে কমন দাও, থাকছে কি 1/1 প্লাস 1/9 ইজ ইকুয়ালস টু x বাই কত হচ্ছে 90 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এলসিএম করলে কত হচ্ছে 9 কে 10, 10/9 ইজ ইকুয়ালস টু x বাই 90, ঠিক আছে। তাহলে 9 দিয়ে কাটলো, 9 × 90 ক্রস গুণ করো, তাহলে x ইজ ইকুয়ালস টু 100, 100 বলেছিল। অপশন এ 100, অপশন বি 50, অপশন সি 90, অপশন ডি 99। তো অপশন এ 100 হবে। বুঝে গেল কিভাবে এখানে অঙ্কটা হলো, ঠিক আছে। Pause the video, note it down. দেখো এখানে কোশ্চেনটা কি বলছে, হাউ মেনি 4 ডিজিট নাম্বার, 4 অঙ্কের, হাউ মেনি 4 ডিজিট নাম্বার ক্যান বি ফর্মড বাই ইউজিং, মানে 4টে ডিজিট দিয়ে 4 ডিজিট নাম্বার তৈরি করব
হ্যাঁ 4 ডিজিট নাম্বার তো 4টে ডিজিট দিয়ে তৈরি করবো অবভিয়াসলি। তো 4 ডিজিট নাম্বার তৈরি হবে কোনটা দিয়ে? 1 থেকে 9 এর মধ্যে যে নাম্বারসগুলো রয়েছে সেই নাম্বারস দিয়ে 4টে ডিজিট নাম্বার তৈরি হবে যদি রিপিটেশন অফ ডিজিটস ইজ নট অ্যালাউড। ঠিক আছে, তাহলে তোমার ডিজিটের রিপিটেশন কিন্তু অ্যালাউড না বলে দিয়েছে। তাহলে এটা দিয়ে কত রকম ভাবে আমি 4 ডিজিট নাম্বার তৈরি করব। হাউ মেনি অফ 4 ডিজিটস, মানে কটা 4 ডিজিট নাম্বার হবে। তাহলে ব্যাপারটা বোঝো, মানে 1 থেকে 9, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তাহলে 4 ডিজিট নাম্বার মানে 1 2 3 4, 4 ডিজিট নাম্বার। তাহলে 4 ডিজিট নাম্বারের মধ্যে রিপিটেশন অ্যালাউ হবে না। তাহলে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাই তো। তাহলে মনে করো 9, এখানে 9টার মধ্যে যে কোনো 9টা বসতে পারে। সেম ভাবে এখানেও 8টা বসতে পারে, 7টা বসতে পারে, 6টা বসতে পারে, তাই তো। তাহলে টোটাল নাম্বার অফ ডিজিটস কটা হবে? টোটাল নাম্বার অফ ডিজিটস মানে এখানে টোটাল নাম্বার অফ ডিজিটস না, টোটাল নাম্বার অফ 4 ডিজিটস। ঠিক আছে, এখানে বলছে হাউ মেনি 4 ডিজিটস, তাহলে টোটাল নাম্বার অফ 4 ডিজিটস কত হবে? টোটাল 4 অঙ্কের ডিজিট কটা হতে পারে? তাহলে এটা একই সঙ্গে হচ্ছে, তার মানে কত হবে? 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6। তাহলে মাল্টিপ্লিকেশন করলে কত হচ্ছে? 8 9 72, 6 7 42, মাল্টিপ্লাই করে কত হচ্ছে? 3024। দেখো 4 ডিজিট। ঠিক আছে, তাহলে 3024টা 4 ডিজিট নাম্বারসের সংখ্যা তৈরি হবে এগুলো ইউজ করে, যেখানে নাম্বারটার রিপিটেশন ইজ নট অ্যালাউড। ভেরি গুড, বোঝা গেল? বোঝা গেল না গেল না? ঠিক আছে, এবার মনে করো আমি একটা কনসেপ্ট নিয়ে কম্বিনেশন এবং পারমুটেশনের ব্যাপারটা তোমাকে বোঝাবো, খুব ধৈর্য দিয়ে একটু দেখবে জিনিসটা। দেখো মনে করো আমাদের কাছে 4টে লেটার রয়েছে। ঠিক আছে, আমি যেটা শুরুর দিকেই বলছিলাম আর কি, এ বি সি ডি ই, এরকম 4টে লেটার রয়েছে। তার মধ্যে 3টে লেটার আমি ইংলিশে খুব ভালো, এই জন্য মাঝে মধ্যে স্পেলিংগুলো দেখি। তো 3টে লেটার্স, ঠিক আছে, মনে করো সিলেক্টেড করবো, 3টে লেটার সিলেক্টেড করবো, সিলেকশন, 3 লেটার্স সিলেক্টেড। তাহলে সিলেকশন নট অ্যারেঞ্জমেন্ট, তাহলে কি হতে পারে? সিলেক্টেড এবিসি, তাই তো, এবিসি হতে পারে, এবিসি হতে পারে, বিসিডিও হতে পারে, আবার সিডি বিও হতে পারে। হ্যাঁ, কি ব্যাপার, সিডিইও হতে পারে। ঠিক আছে, সিডিইও হতে পারে। আবার মনে করো এসিডিও হতে পারে, এসিডিও হতে পারে, তাই তো। আচ্ছা, আবার এডিইও তো হতে পারে, এডিইও তো হতে পারে, এডিইও তো হতে পারে। ঠিক আছে, এসিইও তো হতে পারে, এসিইও তো হতে পারে। ঠিক আছে, যে কোনো 3টে লেটার্স হতে পারে। এবিসি হলো, এবিডিও হতে পারে, এবিডিও হতে পারে। তো যাই হোক, অনেকগুলো সিলেকশন হতে পারে, যে কোনো 3টে লেটার্স। এবার মনে করো যে আমি এখান থেকে মনে করো এটা অ্যারেঞ্জমেন্ট করলাম। ঠিক আছে, তাহলে এটা অ্যারেঞ্জমেন্ট কত রকম হতে পারে? মনে করো এবিসি একটা হলো, আবার বিসিএ একটা হলো, আবার সিএবি একটা হলো, আবার সিবিএ একটা হলো, সিবিএ, আবার এবিসি, বিসিএ, সিএবি, সিবিএ, এসিবি, এসিবি, এসিবি আছে, হ্যাঁ এসিবি একটা হলো। ঠিক আছে, এসিবি একটা হলো, এসিবি একটা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা, হ্যাঁ এসিবি একটা হলো, এবিসি, বিসিএ, সিবি, সিবিএ, এসিবি, সিবিএ, এসিবি, সিবি, সিবিএ, এবিসি, এসিবি,
বিসিএ, বিএসসি, 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 বিএসসি একটা হলো। ঠিক আছে, দেখো এই সিলেকশনের অ্যারেঞ্জমেন্ট দেখো এইটাই হবে, একটা দুটো তিনটে তিনটে ছটা হলো, দেখো তাই না? তাহলে এইটা হলো সিলেকশন, দেখো এইটা হলো সিলেকশন, ঠিক না? এইটা হলো আমাদের সিলেকশন, আর এইটা হলো আমাদের সিলেকশন, আর এইটা হলো আমাদের অ্যারেঞ্জমেন্ট। মানে এখান থেকে তিনটে লেটার সিলেক্ট এতভাবে করা যায়, সেই সিলেকশন থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখো এতভাবে করা যায়। তাহলে এই জায়গাটা হচ্ছে দেখো কম্বিনেশন, এই জায়গাটা হচ্ছে পারমুটেশন। কনসেপ্ট ক্লিয়ার? বলো কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে টোটাল নাম্বার অফ থিংস কত ছিল? এত ছিল, তার থেকে পারমুটেশন অ্যারেঞ্জমেন্ট কত হলো? 6টা। তো বেসিক্যালি এটাই আর কি আমি বলতে চাইছি যে টোটাল নাম্বার অফ থিংস মানে আমাদের পারমুটেশনসকে ডিনোট করা হয় এনপিআর দিয়ে। এনপিআর এই টোটাল নাম্বার অফ থিংসের থেকে সিলেকশন এট এ টাইম কটা হবে সেটা হচ্ছে আর, এনপিআর দিয়ে ডিনোট করা হয় পারমুটেশনকে। ঠিক আছে, তো ব্যাপারটা বোঝা গেল কি না বলো? পারমুটেশনসের একটা অঙ্ক দেখো বলছে 5 × 4pr = 6 × 5pr - 1। এখান থেকে আর এর ভ্যালুটা তোমাকে বার করতে হবে। তাহলে আমাদের এনপিআর এর ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো সেই রেসপেক্টে আমাকে এখানে দেখো ফর্মুলা আমি এমপ্লাই করে দিয়েছি। তাহলে সেখান থেকে আমার এসছে 5 × 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস r, আর 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 × 4 ফ্যাক্টোরিয়াল বাই 6 মাইনাস r। ঠিক আছে, তো এটাকে দেখো আমি যদি আরো ভাঙি, ঠিক আছে, এটাকে যদি আমি আরো ভাঙি তাহলে আচ্ছা এখানে একটা কাজ করি, 5 5 কে ক্যান্সেল করে দিই। ঠিক আছে, 4 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল করে দিই, মাল্টিপ্লাই যখন হবে তখন কি হবে? 6 মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল = 6 × 4 মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি এটাকে আরো এক্সপ্যান্ড করি তাহলে কত হবে? 6 মাইনাস r ইনটু 5 মাইনাস r ইনটু 4 মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল = 6 × 4 মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। ক্যান্সেল তাহলে থাকছে কি দেখো? 6 মাইনাস r ইনটু 5 মাইনাস r = 6। তাহলে এখান থেকে ফ্যাক্টর করলে যেহেতু আটটা পজিটিভ সেখান থেকে একটা ভ্যালু আমরা পাবো, আর এর একটা মিডিয়াম ফ্যাক্টর আসবে, মোস্ট প্রবাবলি আর এর ভ্যালুটা থাকবে হচ্ছে 3, আর এর ভ্যালুটা 3। যেহেতু দেখো 4p আর 5p আর -1, তার মানে আর এর ভ্যালুটা সবসময় কিন্তু 5-এর থেকে ছোট হবে। মানে এনপিআর এ কি হয়? এনপিআর যখন আমরা পারমুটেশনের নোটেশনটা করি আর এর ভ্যালুটা অলওয়েজ এন এর থেকে ছোট হয়, 0 এর থেকে বড় হয়। ঠিক আছে, বা 0 এর সমান হয়, যাই হোক। তো এই কনসেপ্টের রেসপেক্টে আমি আর এর ভ্যালু 3 পাবো। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশনটাকে দেখবে এটাই আসবে। ঠিক আছে, চলো এবার কাজে কিছু অঙ্কে চলে আসা যাক, যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষায় এগুলো আসতে পারে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো হট লিস্টিং অঙ্ক, যেগুলো খুব স্যার বা ম্যামদের খুব ফেভারিট অঙ্ক পারমুটেশনসের, সেই সমস্ত অঙ্কতে চলে আসা যাক। পারমুটেশনসে দুটো থিওরেমের উপর কাজ হয় মেনলি। ঠিক আছে, একটা হচ্ছে দেখো আমি দুটো থিওরেমই দেখো বোর্ডে এঁকে গেছি। ঠিক আছে, বলছে টোটাল নাম্বার অফ n ডিফারেন্ট অবজেক্টস টেকেন আর অ্যাট এ টাইম when repetition is allowed। ঠিক আছে, তাহলে n ডিফারেন্ট অবজেক্টস আছে এবং আর বারবার করে আছে, মানে n n n n n এরকম করে আর টাইমস অবধি রয়েছে। তাহলে সেই অবস্থায় টোটাল নাম্বার অফ পারমুটেশন কি হবে? n টু দি পাওয়ার r হবে। ঠিক আছে, আর যদি ব্যাপারটা এরকম থাকে যে n নাম্বার অফ অবজেক্টস, এখানে দেখো ডিফারেন্ট অবজেক্টস কিন্তু বলেনি, n নাম্বার অফ অবজেক্টস বলছে, আর এখানে ডিফারেন্ট অবজেক্টস বলছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। n নাম্বার অফ অবজেক্টস রয়েছে, তার মধ্যে কিছু সংখ্যা এক বা কিছু লেটার একই, বলছে which p1 আর অ্যালাইক, মানে সেম টাইপের, p2 সেম, এরকম করে pn সেম। তাহলে সেই ক্ষেত্রে পারমুটেশনটা কি হবে? n ফ্যাক্টোরিয়াল বাই p1 ফ্যাক্টোরিয়াল বাই p2 ফ্যাক্টোরিয়াল বাই ডট 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 pn ফ্যাক্টোরিয়াল। মানে যারা সেম তারা ডিভিশন হয়ে যায়, যারা সেম তারা ডিভিশন হয়ে যায়। তো এই দুটো থিওরেমের উপর কিন্তু বেশ ভালো ভালো অঙ্ক আছে, বিশেষ করে এই থিওরেমটার উপর তো অনেক বিশেষ ভালো অঙ্ক আছে, যে অঙ্কগুলো ম্যাক্সিমামলি পরীক্ষায় দেওয়ার মতো। ঠিক আছে, দেখো ওয়ার্ডটা কি আছে, বলছে মিসিসিপি। ঠিক আছে, বলছে টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস বার করো। তাহলে তোমাদের অপশন দিয়ে দেবে। ঠিক আছে, এখানে টোটাল লেটার কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা লেটার আছে। তাহলে n নাম্বার অফ থিংস রয়েছে, তাহলে n লেটার্স রয়েছে, তাহলে n লেটার্স একই রকম দেখতে
কি কি রয়েছে দেখো, চারটে পি দেখো, দুটো পি, সেই জন্য দেখো লাইক যে লেটার্সগুলো সেগুলো ডিভিশন হয়ে যায় না, মানে একই দেখতে, তাহলে পি একই দেখতে কটা আছে, দুটো, তাহলে ডিভিশন 2 ফ্যাক্টোরিয়াল। এস একই দেখতে দেখো চারটে, তাহলে দেখো ডিভিশন 4 ফ্যাক্টোরিয়াল। তারপরে আই একই দেখতে দেখো তোমাদের চারটে আছে, তাহলে এখানে হচ্ছে ডিভিশন 4 ফ্যাক্টোরিয়াল। তারপরে এবার ফ্যাক্টোরিয়ালের ক্যালকুলেশন করলে যা হবে তাই আছে। ঠিক আছে, এরকমই মনে করো আরেকটা লেটার বলছি, মনে করো আমাদের কাছে আছে এলাহাবাদ, এ ডবল এল এ এইচ এ বি এ ডি, এলাহাবাদ, এ ডবল এল এ এইচ এ বি এ ডি, এলাহাবাদ একটা জায়গার নাম। তো এখানে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট বা পারমুটেশন যদি জানতে চাই কি করবে, নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস বা টোটাল নাম্বার অফ পারমুটেশন যদি জানতে চাই কি করবে, দেখো এখানে টোটাল নাম্বার মানে এন অবজেক্টস কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, দুটো, ছটা, তিনটে, নটা, তার মানে এন এখানে আছে হচ্ছে 9টা। ঠিক আছে, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল, টোটাল নাম্বার অফ পারমুটেশনস 9 ফ্যাক্টোরিয়াল, তাই সেম কটা আছে, এল এখানে কটা আছে, দুটো, তাহলে বাই 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এ এখানে কটা আছে, চারটে, বাই 4 ফ্যাক্টোরিয়াল। এ এখানে কটা আছে, 4 ফ্যাক্টোরিয়াল তো দেখলাম, এল দুটো, 2 ফ্যাক্টোরিয়াল, আর কিছু নেই। ঠিক আছে, তাহলে এরকমই আছে। ঠিক আছে, এরকমই আছে, এটাকে এরকম করা যায় 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, সরি এটা একবার যাবে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 2 দিয়ে কাটছে, 4 2 8, এবার এগুলোকে মাল্টিপ্লিকেশন করে 4 হবে, দ্যাটস দ্য আনসার। বল কি বুঝে গেছে? এরপর একটা ভালো অঙ্ক, একটু লেন্দি টাইপের, কিন্তু আমার মনে হয় ওই যে অঙ্কটা আমি লিখতে চলেছি তার একটা সাব পার্ট অবজেক্টিভ বেসডে তোমাদের দেবে। ঠিক আছে, অবজেক্টিভ বেসডে তোমাদের দেবে, তার একটা সাব পার্ট। দেখো পারমুটেশনসের যে অঙ্কটা সামনে তোমরা দেখতে পাচ্ছ, সেই অঙ্কটার 3টে পার্ট। আশা করি তোমাদের যখন এমসিকিউ বেসড কোশ্চেনে তোমাদের যদি এই ধরনের অঙ্ক দেয়, তো 3টে পার্টে তো দেওয়া সম্ভব না, তো আশা করি এটা বোধহয় ভেঙে ভেঙে দেবে। ঠিক আছে, বা যদি পিএনসির কেস স্টাডি হয় তাহলে সেখানে দিতে পারে। ঠিক আছে, তো দেখো অঙ্কটা করা যাক। কি বলছে হাউ মেনি ওয়ার্ডস উইথ অর উইদাউট মিনিং ক্যান বি মেড ফ্রম দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড মানডে। ঠিক আছে, এই ওয়ার্ডটা কত রকমভাবে, যদি মিনিং বা তার কোনো মিনিং নেই এমনভাবে লেটার্সগুলোকে তৈরি করা যাবে যেখানে ধরে নেওয়া হচ্ছে যে রিপিটেশন, নো লেটার্স ইজ রিপিটেড। ঠিক আছে, ধরে নিচ্ছে যে কোনো লেটার্স যদি রিপিটেড না হয়। নাম্বার 1, 4 লেটার্স আর ইউজড এট এ টাইম। ঠিক আছে, 4 লেটার্স আর ইউজড অ্যাট আ টাইম, all the letters are used at a time। ঠিক আছে, 4টে লেটার্স একই সঙ্গে ইউজ হবে at a time, সবগুলো লেটার্স ইউজড হবে at a time। নাম্বার 3, all letters are used but first letter is vowel। ঠিক আছে, সব লেটার ইউজড হয়ে যাবে কিন্তু প্রথম লেটারটা ভাওয়েল হবে। ঠিক আছে, সব লেটার ইউজড হয়ে যাবে কিন্তু ফার্স্ট লেটারটা ভাওয়েল হবে। ভাওয়েল কি আছে আমরা কি জানি, ভাওয়েল কটা, 5টা, এ ই আই ও ইউ। তাহলে এখানে ভাওয়েল আছে, এ, ও আছে আর ওয়াই আছে। চলো একটা একটা করে সলভ করা যাক। কোশ্চেনটা লিখে নিও পজ করে ভিডিওটা। নেক্সট কি বলছে দেখো, ফার্স্ট কোশ্চেনে কি বলছে, রিপিটেশন, নো রিপিটেশন ইজ অ্যালাউড। ফার্স্ট কোশ্চেন হচ্ছে 4 লেটার্স আর ইউজড। তাহলে দেখো জিনিসটা আছে হচ্ছে মানডে, তাই তো, মান ডি এ ওয়াই। ঠিক আছে, 3 3 6টা, তাহলে 6টার থেকে 4টে নেবে, তার মানে কি হবে, ফার্স্ট এর কোশ্চেন আনসার খুব ইজিলি বলবো 6p4। নাম্বার 2, অল দ্য লেটার্স আর ইউজড অ্যাট এ টাইম। ঠিক আছে, অল দ্য লেটার্স ইউজড অ্যাট এ টাইম, তার মানে একবারই একটা লেটার ইউজ হবে, তার মানে 6টা লেটার কবার ইউজ হবে, 6টা লেটারের থেকে 6বারই ইউজ হবে, তার মানে কি হবে 6p6। বলো হবে কি। নাম্বার 3তেই আছে হচ্ছে গল্প, সেটা হচ্ছে বলছে অল দ্য লেটার্স আর ইউজড বাট ফার্স্ট লেটার্স ইজ
আ ভাওয়েল। তাহলে প্রথম সব লেটার ইউজড হয়ে গেছে, সব লেটার ইউজড নেওয়া যাবে, ইউজ লেটারগুলো নেওয়া যাবে, কিন্তু ফার্স্ট লেটার বলছে ভাওয়েল হতে হবে। তাহলে ফার্স্ট লেটারসে দেখো এখানে 4টে লেটার তো, হ্যাঁ এখানে মানডে, ঠিক আছে, মানডে তো MONDAY, তাহলে ফার্স্ট লেটার্স ভাওয়েল। তাহলে এখানে ভাওয়েল কটা আছে? AEIOU। আচ্ছা, এখানে দেখো মানডের এই জায়গাটাতে ফার্স্ট যে লেটারটা এখানে আছে সেখানে দেখো এটা তোমার যদি রিপিটেশন নট অ্যালাউড হয়, ঠিক আছে, মানে ফার্স্ট লেটার তোমার বলছে যে অল লেটার্স আর ইউজড বাট ফার্স্ট লেটার ইজ ভাওয়েল, ঠিক আছে, অল লেটার্স আর ইউজড, তাহলে সব লেটার্সগুলো ইউজড হয়ে গেছে বাট ফার্স্ট লেটার্স আর ভাওয়েল। তাহলে ফার্স্ট লেটার্স যদি ভাওয়েল হয় তাহলে আমাকে, তো এই যে অঙ্কটাতে দেখো, এই অঙ্কটাতে কি হচ্ছে তোমাদের লাস্টের যে পার্টটা বলছে অল দ্য লেটার্স আর ইউজড বাট ফার্স্ট লেটার্স ইজ আ ভাওয়েল। যখনই এরকম কন্ডিশনাল কোনো স্টেটমেন্ট দেবে না, যখনই এরকম দেখবে যে কোনো কন্ডিশন দিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে, তখনই চেষ্টা করবে, মানে বেসিক্যালি দেখা যায় সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এর মাল্টিপ্লিকেশন দিয়ে। তো এখানে বলছে যে ফার্স্ট লেটার ভাওয়েল, তাই এখানে ভাওয়েল কটা আছে দেখো, AEIOU, তার মানে এ আর ও আছে, ঠিক আছে, তার মানে ফার্স্ট পজিশনে তোমার ও বসতে পারে, এও বসতে পারে, তার মানে দুটো। তারপরে দেখো টোটাল 6টা আছে, ঠিক আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা, তাহলে যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা বসবে, তাহলে একটা বেরিয়ে গেল, তাহলে বাকি রইল কত? 5টা। তাহলে এইভাবে পরেরটা, কারণ এটা তো মানে তোমার রিপিটেশন তো অ্যালাউড না, তাই না, তো এটা 5টা, তারপরেরটাই কি হবে? 4 3 2 1, এবার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এর মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তাহলে টোটাল 240 হয়ে যাবে আনসার, ঠিক আছে। বলো এই অবধি ক্লিয়ার হলো? এই অবধি ক্লিয়ার হলো কি না? এই অবধি ক্লিয়ার হয়েছে? দেখো পারমুটেশনের এই কোশ্চেনটা কি বলছে, বলছে যে in how many of the distinct permutation of the letters in Mississippi, ঠিক আছে, do the 4 I's not come together, তার মানে কত পারমুটেশনসে মিসিসিপি ওয়ার্ডটা আসবে এই লেটার দিয়ে, কিন্তু যেখানে মানে এই 4টে আই একসাথে আসবে না, নট কাম টুগেদার। তাহলে আগে আমি বার করব যে 4টে আই একসাথে আসবে, মানে টোটাল পারমুটেশন বার করব, তারপরে বার করব যে 4টে আই একসাথে আসলে তার টোটাল নাম্বার অফ পারমুটেশনস কত হবে, দুটোকে সাবস্ট্রাক্ট করে দিলেই আমার রিকোয়ার্ড রেজাল্টটা পেয়ে যাব। তাহলে টোটাল অ্যারেঞ্জমেন্টস কত হচ্ছে, টোটাল পারমুটেশনস কত হচ্ছে, খুব সিম্পল, দেখো টোটাল পারমুটেশনস কত হচ্ছে, পারমুটেশনস কত হচ্ছে, টোটাল পারমুটেশনস হচ্ছে এখানে একটা দুটো তিনটে চারটে, দুটো 4 3 7 চারটে 11টা, তো 11খানায় এলিমেন্ট রয়েছে, ঠিক আছে। এখানে এস কত রয়েছে? 4টে, 4 ফ্যাক্টোরিয়াল, পি কত রয়েছে? দুটো, 2 ফ্যাক্টোরিয়াল, আই কটা রয়েছে? দুটো, 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে এখানে টোটাল তোমার আছে, টোটাল পারমুটেশন হচ্ছে এইটা। আচ্ছা, এবার আই যদি একসাথে থাকে, ঠিক আছে, আই যদি একসাথে থাকে তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আই কে আমি একসাথে লিখছি, ঠিক আছে, 4টে আই তো, তাহলে এই আই কে একসাথে লিখছি, মনে করো একটা বক্সের মধ্যে লিখছি, তাহলে পড়ে থাকছে কি, এম থাকছে পড়ে, এস এস থাকছে, 4টে এস থাকছে পড়ে, আর দুটো পি থাকছে পড়ে, ঠিক আছে। তার মানে এখানে 4 একে 5 2 7 তাহলে 8, মানে এই টোটালটাকে একটা কনসিডার করব, তাহলে 8 হচ্ছে। তার মানে আমার টোটাল পারমুটেশনস কত হচ্ছে? 8 ফ্যাক্টোরিয়াল বাই সেম আছে কত, এস 4টে আছে মানে 4 ফ্যাক্টোরিয়াল,
সেম আছে পি দুটো মানে 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এইটা হচ্ছে আই একসাথে থাকলে। তাহলে আমাকে বলছে এখানে আই ইজ নট কাম টুগেদার, তার মানে এই দুটোকে যদি আমি সাবস্ট্রাক্ট করে দিই তাহলে যে রিকোয়ার্ড যে রেজাল্টটা সেটাই পেয়ে যাব। তার মানে আমাদের রিকোয়ার্ড রেজাল্ট কি হবে? রিকোয়ার্ড রেজাল্ট হবে 11 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস অফ 8 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এবার ক্যালকুলেশন করো, যেটা হবে আছে সেটাই বুঝে গেল। এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। চলো এবার কম্বিনেশনে যাওয়া যাক। আচ্ছা, কম্বিনেশনসে দেখো সাম প্রপার্টি নিয়ে আমি একটু ডিসকাস করবো। দেখো কম্বিনেশনস মানে আমি আগেও বলেছি যে এটা হচ্ছে সিলেকশন, এন নাম্বার অফ থিংস রয়েছে আর এট এ টাইম সিলেক্ট করবো। তার মানে এটার ফর্মুলাটা এরকম দাঁড়াবে যে এনসিআর মানে হচ্ছে নোটেশনটা এরকম, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এবার এনসিআর মানে কম্বিনেশন আর পারমুটেশনস এর মধ্যে একটা রিলেশন আছে। দেখো এখানে যদি এই আর ফ্যাক্টোরিয়ালটাকে তুমি যদি এটাকে মাল্টিপ্লাই করে দাও, মানে এটাকে ক্রস গুণ করে দাও, তাহলে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এনসিআর, যেটা কিনা n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এটা npr এর সঙ্গে, এটা npr। ঠিক আছে, তাহলে npr ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি r ফ্যাক্টোরিয়াল ইনটু ncr। আমরা লিখতে পারি কি পারি না? পারি তো লিখতে। আচ্ছা, নেক্সট হচ্ছে nc0 যা ncn তাই এবং দ্যাট ইজ ইকুয়ালস টু 1, nc1 যা n তাও তাই। ঠিক আছে, ncr ইজ ইকুয়ালস টু ncn মাইনাস r। এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট, এই প্রপার্টির রেসপেক্টে কিন্তু অঙ্কগুলো হয়। আচ্ছা, যদি মনে করো ncx ইজ ইকুয়ালস টু ncy হয় তাহলে দুটো জিনিস হতে পারে, এক x ইজ ইকুয়ালস টু y হতে পারে, নাম্বার 2 x প্লাস y এর যে ভ্যালুটা সেটা n এর সাথে ইকুয়াল হতে পারে, x প্লাস y এর যে ভ্যালুটা সেটা n এর সাথে ইকুয়াল হতে পারে। বোঝা গেল? বলো এই অবধি ক্লিয়ার? এই অবধি যে নোটসটা, এই নোটসটাকে একটু দেখে নাও এবং এর রেসপেক্টে কিন্তু আমি এরপরে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে ডিসকাস করব এক্সামে আসার মতো। এই কোশ্চেনটা একটু পড়ে দেখো, যে এটা পারমুটেশন না কম্বিনেশনস এর কোশ্চেন, তাহলে বুঝতে পারবে। বলছে হাউ মেনি কর্ডস ক্যান বি ড্রন থ্রু দ্য 21 পয়েন্টস অন আ সার্কেল। মানে একটা সার্কেলের মধ্যে কটা কর্ডস পাওয়া যাবে যেখানে সার্কেলের উপর 21খানা পয়েন্ট রয়েছে। তাহলে দেখো একটা কর্ড বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম, মানে একটা সার্কেল রয়েছে। ঠিক আছে, তাহলে তার 21খানা মানে এখানে কটা পয়েন্ট থাকবে? ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস পেরিমিটারের উপর থাকবে। তো এখানে বলেছে 21খানা পয়েন্ট। লেটস সাপোজ এরকম এরকম এরকম, তাহলে এই দুটো পয়েন্টসকে যদি জয়েন করো তাহলে একটা কর্ড হয়ে যাবে, এই দুটো পয়েন্টসকে জয়েন করলে একটা কর্ড হয়ে যাবে। তাহলে এরকম করে তোমার দুটো পয়েন্টকে জয়েন করলে একটা কর্ড পাচ্ছি। তার মানে আমার টোটাল কর্ড, টোটাল পয়েন্টস কত আছে? 21টা না? তাহলে 21টা পয়েন্টের থেকে ভালো করে দেখো, 21টা পয়েন্টের থেকে এখানে বলছে হ্যাঁ 21টা পয়েন্টের থেকে তাহলে দুটো পয়েন্টের রেসপেক্টে একটা কর্ড তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? তার মানে দুটো পয়েন্ট নিয়ে একটা কর্ড যখন তৈরি হয় তাহলে 21খানা পয়েন্টের থেকে দুটো পয়েন্ট সিলেকশন করবে। তাহলে নাম্বার অফ টোটাল কর্ডস, তাহলে টোটাল কর্ডস কত হচ্ছে? টোটাল কর্ডস কত হচ্ছে? 21c2। টোটাল কর্ডস হচ্ছে 21c2, দ্যাট ইজ ইকুয়ালস টু 210। বোঝা গেল না গেল? বোঝা গেল না গেল? ক্লিয়ার? কি ক্লিয়ার? দেখো এই কোশ্চেনটাই কি বলছে, বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়েজ অফ সিলেক্টিং। দেখেছো, সিলেক্টিং মানে সিলেকশন মানে কম্বিনেশনস এর অঙ্ক। 9 balls from the 6 red balls, 5 white balls and 5 blue balls. If each selection consists of 3 balls of each colors, ঠিক আছে, তার মানে 9খানা টোটাল বল আছে,
ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়েজ অফ সিলেক্টিং 9 বলস। আচ্ছা 9খানা বল সিলেক্টিং করছে ফ্রম দ্য 6 রেড বলস, 6খানা বলের থেকে, 5খানা হোয়াইট বলের থেকে, 5খানা ব্লু বলসের থেকে। তাহলে এই সিলেকশনটা যদি কনসিস্ট করে অফ 3 বলসের জন্য, তাহলে 3 বলস অফ ইচ কালার, ঠিক আছে, মানে ইফ ইচ সিলেকশন কনসিস্ট অফ 3 বলস অফ ইচ কালার, মানে প্রত্যেকটা কালারসের থেকে যদি 3টে বল সিলেকশন হয়, তাহলে ফাইন্ড নাম্বার অফ ওয়েজ, যেটা জানতে চেয়েছি। তাহলে আমাকে বলো যে টোটাল আমাদের সিলেকশন, মানে আমাদের 3টে করে সিলেকশন করতে হবে প্রত্যেকটা কালারের থেকে, ঠিক আছে। আমাদের কাছে আছে কি, আমাদের কাছে আছে দ্য নাম্বার অফ ওয়েজ, মানে টোটাল 9টা, মানে 3 3 3, মানে 3টে রেড থেকে নিতে হবে, 3টে হোয়াইট থেকে নিতে হবে, 3টে ব্লু থেকে নিতে হবে। তার মানে খুব স্পষ্ট 6টা রেড, ঠিক আছে। রেড আছে কটা, রেড আছে কটা, 6টা। তো তার মানে তার থেকে যদি 3টে নিই তাহলে কি হবে, 6C3, ঠিক আছে, 6C3। আচ্ছা আমাদের হোয়াইট আছে কটা, 5টা হোয়াইট আছে, তার থেকে যদি 3টে নিই তাহলে কত হবে, 5C3। আচ্ছা আমাদের কাছে 5টা ব্লু আছে, 5টা ব্লু আছে, ঠিক আছে, ব্লু আছে, তাহলে তার থেকে যদি 3টে নিই তাহলে কত হবে, 5C3। তাহলে এদেরকে একই সঙ্গে হচ্ছে, তার মানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এর মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই হবে। তাহলে কি হবে, তাহলে এখানে আনসারটা হবে, রিকোয়ার্ড আনসার হচ্ছে 6C3 ইন্টু টোটাল নাম্বার অফ কম্বিনেশনস 5C3 ইন্টু 5C3, 6 রেড, 5 হোয়াইট, 5 ব্লু। হ্যাঁ এবার এনসিএল ফর্মুলা অ্যাপ্লাই করবে, যা হবে এটাই হচ্ছে আনসার। ওকে, তাহলে বোঝা গেল, মানে আমি চেষ্টা করলাম যত তাড়াতাড়ি একটা ভিডিওর মধ্যে পারমুটেশন, কম্বিনেশনস এবং ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং আর ফ্যাক্টোরিয়ালকে কভার আপ করার। যদিও এর মধ্যে আরও অনেক ডিটেলিং চাই পারমুটেশন কম্বিনেশনকে শেখার জন্য, কিন্তু লাস্ট মোমেন্টে তোমাদের এমসিকিউ বেসড এক্সামের জন্য যেহেতু এই ভিডিওটা বানানো, সেই জন্য আমাকে একটু তাড়াহুড়ো করে করতে হলো। কিন্তু যে যেখানেই থাকো, যে যেখানে যেভাবে পড়ো, সেমিস্টার শেষ হয়ে গেলে এই চ্যাপ্টারটা কিন্তু আবার ইন ডিটেলসে পড়বে, এবং আমি চেষ্টা করবো এটাকে আরও ক্লিয়ারলি, আরও ডেপথে যেন এখানে ভিডিওটা আমি নতুন করে আরেকটা ভিডিও আপলোড করতে পারি এই চ্যাপ্টারের ওপর, কারণ এইটা কিন্তু সামনে আবার লাগবে প্রবাবিলিটিতে, এবং এর এত ধরনের কোশ্চেন হতে পারে ভাবার বাইরে, ঠিক আছে। মানে এটাতে যদি কেউ বলে বাস দেবে, আরামসে দিতে পারে, ঠিক আছে। তো এটার কনসেপ্ট খুব ভালো করে তৈরি করতে হবে। তো আজকে আশা করি যতটা করালাম তোমাদের বোঝাতে পেরেছি, বা কিছু হয়তো তো হলেও তোমাদের সুবিধা হবে। তো যখনই ভিডিওটা আপলোড হবে একটু দেখে নিও কষ্ট করে, ঠিক আছে, একটু জাস্ট কনসেপ্টগুলোকে যেটা আমি ভিডিওতে বললাম একটু পড়ে নিও লাস্ট স্কুলে যাওয়ার আগে, এক্সাম দিতে যাওয়ার আগে। আর টেনশন করো না, সবাইকে বেস্ট অফ লাক এসডি স্যারের তরফ থেকে, ম্যাথস ফোকাসের তরফ থেকে সবাইকে। আর খুব ভালোভাবে এক্সাম, টেনশন করবে না, এবং ঠান্ডা মাথায় সঠিক আনসারটা ওএমআর শিটে ফিল আপ করে আসবে, ঠিক আছে। বেশি ক্যালকুলেশন বড় করতে রাফে যাবে না, শর্ট ক্যালকুলেশনে যখনই করতে করতে ক্যালকুলেশনে বুঝতে পারছো যে এই আনসারটা আসছে, ব্যাস ক্যালকুলেশন থামিয়ে আনসারে তোমার ওএমআর শিট ফিল আপ করবে, ঠিক আছে। তো যতটা পারো ক্যালকুলেশনটাকে কম করে আমরা ওএমআর শিট ফিল আপ করবো, ঠিক আছে। লেন্দি ক্যালকুলেশন অভ্যাসে যে কনসেপ্টটা তৈরি হয়েছে সেটা কেবল এমসিকিউ বেসড এক্সামের জন্য কিন্তু ছাড়তে হবে না, তো টাইম ম্যানেজ করতে পারবে না, ঠিক আছে। চলো আজকের জন্য অবধি, বেস্ট অফ লাক, নেক্সট আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ।